অল্টারনেট কুর্তি ডিজাইন অল্টারনেট কলারটা করব কি করে। আমরা যেটা ফ্রন্ট পার্ট সেখানে 3.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। আর এখানে আগের শটে দেখিয়েছি বা আমার বড় ভিডিওতে দেখেছি কিভাবে আমি বাকি মেজারমেন্ট নিয়ে কাট করেছি। এখানে নেকের এই কলারটা মার্ক করছি, যে ক্যানভাসের উপরেও কিন্তু এই এক্সট্রাটা নেব। তারপর নেকের লেন্থ এবং উইথ ওয়াইজ মার্ক করব। এখানে 1.75 ইঞ্চি ওপর দিকে কলারের জন্য মার্ক করছি, আর পুরোটাই 1 ইঞ্চি করে এইভাবে আমি এক্সট্রা মার্জিন নিচ্ছি। এইভাবে ভেতর থেকে কাট করে নিলাম, আর কলারটাও কাট করে নিয়ে ফ্যাব্রিকের উপর বসিয়ে নিয়েছি। প্ল্যাকেট রেখেছি 5.5 ইঞ্চি মতন। এখানে দেখুন পুরোটা ক্যানভাসের পাশ দিয়ে স্টিচ করে নিলাম। এক্সট্রা ফ্যাব্রিক রেখে পুরোটা কাট করব, ছোট ছোট কাট করব গোলায় অংশগুলোতে এবং কর্নারগুলোতে কাট করব। দেখবেন যেন স্টিচ না কাট হয়ে যায়। এবার ওপর দিয়ে টপ স্টিচ লাগাচ্ছি এবং এই প্ল্যাকেটের এখানে আমি কিন্তু এখানে লুপ এবং বাটন লাগানোর জন্য লুপ লাগাচ্ছি। তবে প্ল্যাকেটটা আমি বন্ধ করে রেখেছি। এই বন্ধ করে এখানে কলারটা লাগিয়ে নিলাম বন্ধ করে স্টিচ করে। এবার আমরা এখানে দেখুন এইরকমভাবে দুটো পোর্শনকে জুড়ে নিয়েছি, তাহলে আমাদের কলারটা বন্ধ হয়ে যাবে। আর এবার এখান থেকে এইরকমভাবে স্টিচ করে নেব। তো এইরকম সমস্ত এইভাবে আমরা দেখুন এই আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্টটাকে এবার জুড়ে নেব। এইভাবে মিডলের সাথে মিডলকে ম্যাচ করে আমরা দুটো পোর্শনকে জুড়ে নিচ্ছি। এইরকমভাবে জুড়ে নিচ্ছি, আর এই জোড়াটা অবশ্যই ডবল স্টিচ করবেন এবং সম্ভব হলে পিকো করে নিতে পারেন। তো এইভাবে স্টিচ করে নেবার পর এই যে অংশটা আমাদের ওপরটা খোলা রইল ব্যাক পার্টে, এইখান থেকে যতক্ষণই অংশ আমাদের ব্যাক পার্টে থাকছে সেই অংশটা এইভাবে স্টিচ করে নেব। দেখুন ফিনিশিংয়ের সাথে স্টিচ হয়ে গেছে। এবার আমাদের স্লিভ এবং আমাদের ঘেরাটা জুড়লেই আমাদের কুর্তি কিন্তু একদম রেডি। বড় ভিডিও চ্যানেলে অবশ্যই আছে, পার্ট বাই পার্ট আপনি কিন্তু অবশ্যই দেখে নিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন কিন্তু।